এটা 2025, এটা 96 সন নয়। যদি ফাঁদদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আরাম আয়েশে থাকেন, মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে, এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। কৃষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথা বলেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। 1996 আর 2025 কিন্তু এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়, তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশের সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রায়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয়, আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী। আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। আপনারা চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই, এদেশে মানুষ আন্দোলন করে নাই। কাজে আসুন, আগামী নির্বাচন, এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি না। এখন কি দরকার না যে ভাই হাত পাকা, জোরে বলেন কি দরকার? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। চমৎকার একটা কথা শুনেন, চমৎকার কথা। কত বড় ধোঁকাবাজ! যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতীক, গরিবরা চালায়। যারা ধানের শেষে নির্বাচন করে, তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতীক ধানের শীষ? গরিবের প্রতীক। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে, নাঙ্গল নিয়ে যারা বহন করতে পারে না, অথচ প্রতীক কাদের? গরিবদের প্রতীক। দেখেন সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী, কত বড় ধোঁকাবাজ। এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, ওই যে কাশি যা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরুর গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে, একজন গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথায়, ওদের কাজে, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গরমিল, কোনো জায়গায় সবই ধোঁকাবাজি। ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না।
কেউ নাঙ্গল, ধানের শীষ, নৌকা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখে এমন এক প্রত্যেক ঘুমের সময় বুকের উপরে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিক্ষিত অনশিক্ষিত যত প্রকার, যত শ্রেণীর, যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ। আশা করি এই ইসলামই একমাত্র শান্তির এবং মুক্তির গ্যারান্টি দিতে পারে, অন্য কোনো আদর্শ মুক্তি এবং শান্তির গ্যারান্টি দিতে পারে না। আসুন আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ ত্যাগ করি, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাকে মতো সবাই কবুল করে নেন। খবরের কাগজ, নিখাদ,